আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, ওমরের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দ্বীনের মাসআলা মাসায়েল এবং দ্বীনের অজানা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে রোজা কি কারণে ভঙ্গ হয় এবং ভঙ্গ হয় না, হাদিস থেকে এই মাসআলাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, একটু কষ্ট হলেও ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হতে পারে এই মাসআলাগুলো আপনার জন্যেই প্রয়োজন। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। মাসআলা: রোজা রাখিয়া যদি রোজার কথা ভুলিয়া কিছু খাইয়া ফেলে কিংবা ভুলে স্বামী সহবাস হইয়া যায়, রোজার কথা মাত্রই মনে না আসে, তবে তাহাতে রোজা ভঙ্গ হয় না। যদি ভুলে পেট ভরিয়াও পানাহার করে কিংবা ভুলে কয়েকবার পানাহার করে, তবুও রোজা ভঙ্গ হয় না। কিন্তু খাওয়া শুরু করার পর স্মরণ হইলে তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করিতে হইবে। স্মরণ হওয়ার পর কিছু গিলিয়া ফেলিলে রোজা ভঙ্গ হইয়া যাইবে। মাসআলা: কোনো রোজাদারকে ভুলবশত খাইতে দেখিলে যদি রোজাদার সবল হয় এবং রোজা রাখিতে কষ্ট না হয়, তবে তাহাকে স্মরণ করাইয়া দেওয়া ওয়াজিব। কিন্তু যদি রোজা রাখিবার মতো শক্তি তাহার না থাকে, তবে স্মরণ করাইবে না, তাহাকে খাইতে দিবে। মাসআলা: রোজা রাখিয়া দিনে ঘুমাইলে ও স্বপ্নদোষ হইলে বা স্বপ্নে কিছু খাইলে রোজা ভঙ্গ হয় না। মাসআলা: রোজা রাখিয়া সুরমা বা তেল লাগানো অথবা খুশবুর ঘ্রাণ লওয়া জায়েজ আছে। এমনকি চোখে সুরমা লাগাইলে যদি থুথু কিংবা শ্লেষ্মায় সুরমার রং দেখা যায়, তবুও রোজা ভঙ্গ হয় না, মাকরুহ হয় না। মাসআলা: রোজা রাখিয়া দিনের বেলায় স্বামী স্ত্রী একসঙ্গে শোয়া, হাত লাগানো বা প্যার মহব্বত করা জায়েজ আছে। কিন্তু যদি কামভাব প্রবল হইয়া স্ত্রী সহবাসের আশঙ্কা হয়, তবে এরূপ করা মাকরুহ। এই জন্যই জওয়ান স্বামী স্ত্রীর জন্য রোজা রাখিয়া চুম্বন করা অথবা কোলাকুলি করা মাকরুহ। কিন্তু যেসব বৃদ্ধের মনে চাঞ্চল্য আসে না, তাহাদের জন্য মাকরুহ নহে। মাসআলা: আপনা আপনি যদি হলকুমের মধ্যে মাছি, ধোয়া বা ধুলা চলিয়া যায়, তবে তাহাতে রোজা ভঙ্গ হয় না। কিন্তু ইচ্ছাপূর্বক এইরূপ করিলে রোজা ভঙ্গ হইবে। মাসআলা: লোবান বা আগরবাতি জ্বালাইয়া তাহার ধোঁয়া গ্রহণ করিলে রোজা ভঙ্গ হইয়া যাইবে। এরূপে যদি কেহ বিড়ি, সিগারেট অথবা হুক্কার ধোঁয়া পান করে, তবে তাহার রোজা ভঙ্গ হইয়া যাইবে। কিন্তু গোলাপ, কেওড়া ফুল, আতর ইত্যাদি যেসব খুশবুতে ধোঁয়া নাই, তাহাতে ঘ্রাণ লওয়া জায়েজ আছে। মাসআলা: দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যদ্রব্য আটকিয়া থাকে এবং খেলাল বা জিহ্বার দ্বারা তাহা বাহির করিয়া গিলিয়া ফেলে মুখের বাহিরে না আনে এবং ওই খাদ্যদ্রব্য একটি বুটের পরিমাণ অথবা তদপেক্ষা অধিক হয়, তবে রোজা ভঙ্গ হইয়া যাইবে। আর যদি একটি বুট অপেক্ষা কম হয়, তবে রোজা ভঙ্গ হইবে না। কিন্তু যদি মুখ হইতে বাহিরে আনিয়া তারপর গিলে, তবে তাহা একটি বুট হইতে কম হইলেও রোজা ভঙ্গ হইয়া যাইবে। মাসআলা: মুখের থুথু যত বেশি হোক না কেন, তাহা গিলিলে রোজা ভঙ্গ হয় না। মাসআলা: শেষ রাত্রে সাহরি খাওয়ার পর যদি কেহ পান খায়, তবে সুবহ সাদেকের পূর্বেই উত্তমরূপে
কুল্লি করিয়া মুখ সাফ করিয়া লওয়া উচিত। উত্তমরূপে কুল্লি করার পরও যদি সকালে থুথু কিছু লাল দেখায় তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। রোজা অবস্থায় ইনজেকশন নিলেও রোজা নষ্ট হয় না। মাসআলা, রাত্রে যদি গোসল ফরজ হয় তবে সুবহ সাদিকের পূর্বেই গোসল করিয়া লওয়া উচিত। কিন্তু যদি কেহ গোসল করিতে দেরি করে কিংবা সারা দিন গোসল নাও করে তবে তাহাতে রোজা ভঙ্গ হইবে না। অবশ্য ফরজ গোসল অকারণে দেরিতে করিলে তজ্জন্য গুনাহগার হইতে হইবে। প্রিয় দিনদার মা বাবা, ভাই ও বন্ধুগণ, আমরা যেই মাসআলাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।